আসসালামু আলাইকুম। সকলের প্রতি ভালোবাসা আ এবং সালাম রইলো। সকলে আমার প্রতি দোয়া করবেন। আমি মাঝে, মাঝে কথা নিয়ে আসি। সব কথা ভিতরে যদি আ ভালো থাকে আমাকে সাপোর্ট করবেন। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আ আপনি কি করবেন? মানে পৃথিবী মানুষ আমরা বাংলাদেশে থাকি। আমরা বাঙালি। আ বাংলাদেশ আমার প্রাণ। এই সামাজিক এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আমরা বাঙালি। এখন আমাদের কি করা উচিত? আমরা আসলে কেন টপ লেভেলে যাওয়ার চেষ্টা করতেছি এবং কোথায় এসে আটকাচ্ছি? সেখানে আমরা কি আগাতে পারতেছি? না আমাদের স্টেপ আগাই গেছে কিনা? রাজনীতিক, শেল্টার, জীবন ব্যবস্থাপনা, ওয়ার্ল্ড ভিত্তিক কথা সবকিছু মিলায়ে আমরা আ আ এই কোন দিকে আছি আসলে? দেখেন আজ হচ্ছে ২০২৬ সাল। হ্যাঁ? তো এইখানে আমাদের যে বিংশ শতাব্দীর যে ফার্স্ট স্টেপে সেখানে যদি আপনি খেয়াল করেন আজ থেকে ধরেন ৮০ সনের যে গল্প যদি আপনি আজকে দেখেন ১৯৮০ সাল, ৮৫ সাল, ৯০ সাল এগুলো যদি দেখেন দেখবেন আমাদের সমাজের ভিতরে এমন কিছু ব্যাপার আছে যে ব্যাপারগুলো আপনি আ খুব বেশি বর্তমান সমাজের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন না বা যারা কিনা ২০০০ সালের পরে বা ২০০৫-৭ সালে জন্মগ্রহণ করছে তারা এখন বড় হইছে, বুঝতে শিখছে। তাদেরকে যদি ওই ছবি, ভিডিও দেখান তো সে বিশ্বাস করবে না এটা তার আ মানে ওই ওই কি বলে ওই উম আমাদের দেশের এই কালচার ছিল। যেমন কৃষক ছিল বেশিরভাগ, পানি উঠতো, জমি-জমা ভরে যেত, খাল-বিল, নদী-নালা মাছ মারতো। তারপরে প্রচুর গবাদি পশু ছিল, এগুলাকে নিয়ে চরমভূমিতে দৌড়াদৌড়ি করতো, তাদের খাবার খাওয়াইতো। আর ঈদ আসতো একবার, সে রোজায় মুড়ি ভর্তা বা নরমাল কোনো খাবার, চাউমিন-টাউমিন এগুলা খাবার তো তার কাছে ছিল না। তো ওই সময়ে যে খাবারগুলা ছিল, সেই খাবারগুলা সে দেখতো, খাইতো। এখন সেই খাবারের ভিতরে খাইতো কি? দেখা গেছে মুড়ি তা বাবা-মা, পিতামাতা ওই যে তখন দাদা-দাদি থাকতো তারা কি করতো? ওই যে মুড়ি নিজেরাই মানে ভাজতো। ওগুলা বাজারেও খুব কম বিক্রি হইতো। নিজেরা ভাজতো। নেক্সটলি দ্বিতীয়ত হলো যেমন ধান নিজে ওই যে কি বলে? ঢেঁকিতে পাড়াইয়া সেটা প্রতিদিন সকালে তারপরে ২ দিন ১ দিন ওই কিছু চাল বের করে ওগুলা আবার রান্না করে খাইতো। ওগুলা কিছু কণা থাকতো। তাতে পড়তো। বিভিন্ন ওয়ে ছিল। সে আপনি যদি স্বপ্নে যান যেমন দুপুর সময় ইয়ং ছেলেপেলে আমরা যখন পড়াশোনা করি তো আমাদের দেখছি আমার বাবা-মা আমরা যখন পড়ি তখন আমি তো গ্রামে তখন দেখতাম আমরা এই দুপুর সময় গিয়ে ওই যে আশেপাশে পুকুর, ডোবা, নালা যেগুলো বৃষ্টি বাদল পড়তো এখানে মাছ ধরতাম। বই রাইখা। তো ওই মাছ যে কটাই পাইতাম ওইগুলা দিয়া চচ্চড়ি কইরা খুব মজার খাবার দিত এবং আ আশেপাশের কাছে যেগুলা গাছ লাগানো থাকতো এগুলার থেকে যেমন ডাঁটা তারপরে উম এই আ এই এই কি বলে এগুলা? কচু এগুলা খাবারই বেশিরভাগ আমরা খাইতাম। যেখানে যে খাবারগুলা প্রাকৃতিক ছিল। তো এইখানে প্রাকৃতিক খাবার কেন ছিল তখন মানুষ কিন্তু সুস্থ সবল অ্যা এবং ভালো মানে ডাক্তার এত ছিল আমি খেয়াল করি না যে আমাদের গ্রামে যে ৫ জন লোকের ক্যান্সার হইছে, কিডনি ৫ জনের নষ্ট হইছে, বিকল হইছে, ডায়ালিসিস চলে বা ক্যান্সার হইছে, আ মরণঘাতী যে রোগগুলা আছে এগুলা হইছে, এগুলার খবর কিন্তু তখন আমি পাইতাম না। কিন্তু নেক্সট কখন পাইলাম? মানে আমি এই খবরগুলো আমরা পাইলাম হইলো এই যে বিংশ শতাব্দী যখনই আমাদের বাংলাদেশে ওই যে বলে না মাইকেল জ্যাকসন আইলো রে, আরে ইয়ের মাথা খাইলো রে, এগুলা যে গান হইছিল সেই ধরনের সমাজ ব্যবস্থাপনা দেখার পর থেকে এখন মেডিকেলে আমার বাবা, আমার চাচা, আমার অমুক, আমার ভাই, আমি নিজে ইয়ং ছেলে আমরা সকলে মেডিকেল পেশেন্ট হয়ে গেছি গা। কারণ ওই যে পৃথিবী গ্লোবালাইজ ওই যে রাজনীতি বিষয় বিভিন্ন যেমন পরিবেশ, শরীর সবকিছুই তো একই। আপনি রাস্তায় আগে কয়টা অ্যাক্সিডেন্ট হইতো? আপনি আপনার গ্রামে এই গত ২ মাসের বা ১ মাসের খবর নেন অন্তত ৫ জন পাবেন বা ২ জন পাবেন অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো এরকম সারা বছর ১০ টা লোকের সংবাদ পাবেন যে অ্যাক্সিডেন্টে মারা গেছে ৫ জনের পাবেন। মানে এটা পাইতেই থাকবেন। কারণ রোড আধুনিক হইছে। আপনার মানে রোড এমন স্পিড হইছে যেখানে আপনি গাড়ি ১৬০ সিসিতে ১৬০ কিলোমিটার বেগে চালান, ২০০, ২৫০, ৩০০ বেগে চালান, আপনার গাড়ি চলবে। আগে কিন্তু এরকম গাড়ি রাস্তা চালাবেন, এই রাস্তা ছিল না। যখন ছিল না তখন কিভাবে সম্ভব? মানে মানুষ মরবে, অ্যাক্সিডেন্ট করবে। তখন গাড়ি তো স্পিড কম ছিল। তো এখন জীবনের স্পিড যখন এর চেয়ে গতি বেড়ে যায় তখন কিন্তু আপনার এই মুখামুখি সংঘর্ষ এবং ঘর্ষণে আপনি মৃত্যুবরণের জন্য প্রস্তুত থাকতে হবে। তো এই মৃত্যুর হ্রাস বাড়ছে, জন্মহারও বাড়ছে। মানুষ আগে ছিল হয়তো ৮ কোটি, ১০ কোটি, এখন প্রায় ১৮-২০ কোটি, তাই না? তো এখন সবকিছুর মাত্রা বাড়ছে। মাত্রার লিমিট ছড়াই গেছে।
খাদ্যে ভেজাল চলতেছে। এখন আসলে আমাদের এই সমাজ ব্যবস্থাপনা আমাদের কিছু ক্রিয়েশন নিয়ে আসতে হবে। ক্রিয়েশন আমাদের ছেলেরা, আমাদের ইয়ং ছেলে যারা এই যে জুলাই যুদ্ধ করল, যুদ্ধ বলতে হইলো তারা বুঝাইছে যে আমরা আসলে যুদ্ধ তো সরকারের বিরুদ্ধে কিছু মারামারি হইছে, এটাকে আমি যুদ্ধ হিসেবে ধরি না। মারামারি গ্যাঞ্জাম একটা সরকারের বিরুদ্ধে একটা উম মানে নামাই দেওয়ার জন্য যা করা লাগে তারা করছে। কিন্তু যুদ্ধ আরেক ধরনের। যুদ্ধ হইলো পুরা গ্রামবাসী গুলাগুলি করে অন্য একটা জাতিকে মারা। ঠিক না? এখন কথা আসেন যে এই যে জুলাই যুদ্ধ বা যেভাবে চিন্তা করতেছে। এই যে এইটার যে ডেভেলপমেন্ট, এই যে সেটেলমেন্টটা চেঞ্জ করা মানে শোষণকৃত মানুষ এই সমাজে প্রচুর। এখন তারা কিছু পোস্ট তৈরি করা আছে। মানে যাদের একটা যেমন আমেরিকার একটা পোস্ট আছে না? সে হোয়াইট হাউস এখানে কে যায়? ডোনাল্ড ট্রাম্প বর্তমান যাচ্ছে। এর আগেও বাইডেন ছিল। এর আগে বিভিন্ন এই বাদশার মতোই তারা একেকজন যাচ্ছে প্রেসিডেন্ট। এরা যায় কি করতেছে? ওইখানে প্লেসমেন্ট নিচ্ছে। প্লেসমেন্ট নেওয়ার পরে সে ওইখানে বইসা গল্প করতেছে। যে পৃথিবীর কোথায় কিভাবে সেট করা যায়? কোন দেশগুলাকে কিভাবে টেক টেকনিক টেকনিক্যাল ভাবে মানে তাদেরকে যদি আমি চালাই তারা কিভাবে আমাদের এই সমাজকে তাদেরকে অর্থ যোগানদাতা, পরিবেশ সংযোগ এবং সবকিছু করা যায়। তাদের সাথে মানে বিল্ডআপেতে তারা নিয়ন্ত্রণ করে নিল। তারপরে অর্থনৈতিক কাউকে ডেভেলপ করলো, আবার কেউ দরিদ্র নিচে চলে গেল। যেমন ২ টা আপনি খেয়াল করেন এশিয়ার কিছু দেশ যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়া তারা কিভাবে এত বড়লোক হইলো? এটা কি আপনি প্রশ্ন করছেন কখনো? আপনি প্রশ্ন করে দেখেন যে তারা ওই জাতি কয়জন লোক আছিল এত পরিশ্রম করে এত বড়, বড় বিল্ডিং করছে। তারা এত টাকা কামাইছে কিভাবে? নেভার। এইভাবে তারা যেভাবে আমাদেরকে দেখায় যে তুমি অধ্যবসায় করবা, পড়াশোনা আপনাকে একটা কথা বলি। দেখেন এই যে আমাদের এটা ওই ফাঁকি দেওয়ার মতো কি? ধরেন আমাদেরকে পড়ার একটা সিস্টেম করে দিছে না? যে আমরা নাকি পড়াশোনা করতে হবে প্রচুর। এখন আমাদেরকে বই দিছে স্কুলে যে আমাদের বাংলাদেশের সকল বাচ্চারা সকলকে স্কুলে যেতে হবে। সকালে যাবে। ভালো কথা পড়ালেখা করবো শেষ কিছু এখানে কি বিজ্ঞানী হইছে একটা? বিগত ৫০ বছরে আপনি আমাদের দেশ স্বাধীন হওয়ার পর একটা বিজ্ঞানী দেখান যে পৃথিবীতে সেরা একটা টেকনোলজি নিয়ে আসছে সে। আমাকে একটা বিজ্ঞানী দেখান যে কিনা একটা কম্পিউটার, একটা সফটওয়্যার তৈরি করছে। জাস্ট কম্পিউটার তৈরি করবো সেটা না, সেটা বাদ দেন। একটা সফটওয়্যার তৈরি করছে। এরকম কিছু আপনি পাবেন না যেটা ওয়ার্ল্ডের কাজে লাগতেছে, যেটা দিয়া পৃথিবীতে বাংলাদেশের রিমিটেন্স টাকা পয়সা বা যে বলে না টাকা আসে বিদেশিরা কামাই দেয়। আসলে আমাদের একটা কামলা জাতি আমরা করে ফেলাইছি। আমরা হলো কামলা দেয়া পছন্দ করি। আমাদেরকে তারা যেভাবে রুলস দিছে যে তুমি স্কুলে যাবা এভাবে পড়বা, বই নিয়ে যাবা গাদা, গাদা এইভাবে গিয়ে বাচ্চারা পড়বে। তাদের মেধা আস্তে, আস্তে শিখতে গিয়া অশিক্ষিত হয়ে যাব। কিভাবে? সে তারপরে তার কাছে আপনি প্রত্যেকটা বিএ পাশে এমএ পাশে লোকরে বলেন তো তাকে যে আপনি এই পড়াশোনা শেষ কইরা এই পৃথিবীতে নতুন ক্রিয়েশনের কোন জিনিসটা উদ্ভাবন করছেন? মানে এমন একটা জিনিস দেখান ঢাকা ভার্সিটি তারপরে এই বড়, বড় প্রতিষ্ঠান যা আছে যেখান থেকে বিজ্ঞানের যত প্রতিষ্ঠান আছে সব ওইখানে জিজ্ঞেস করেন তারা কি উদ্ভাবন করছে। এখন আপনি বললেন আপনি দেখেন না। আমরা যে উদ্ভাবন দেখি এগুলো স্বাভাবিক প্রক্রিয়ার উদ্ভাবন। যেমন পৃথিবীর বড় যে আইনস্টাইন একটা সূত্র দিছে। এরকম কেউ বাইর হইছে? না। আচ্ছা ধরেন আপনি হ্যাঁ, এই এই বিদ্যুৎ তৈরি করে বিদ্যুতের যে বাল্ব তৈরি করছে আলফা এডিসন। তাই এডিসন এরা করছে। তা এদের মতো তো কেউ আসে নাই। কেন আসে না? ওই যে আমাদের প্রসেস দিয়ে দিছে কি যে তুমি বই নিয়ে স্কুলে ইচ্ছা মতো পড়বা। নতুন কি বাইরে নতুনত্ব আসতেছে এটা তোমার মাথায় কাজ করে না। কারণ তোমারে যে বই ছাপাই দিছে মানে আমাদের যে বইটা ছাপাই দিছে পৃথিবী ওয়ার্ল্ড যেভাবে আমাদেরকে বুদ্ধি দেয়, আমাদের বুদ্ধিদাতা যেগুলা চেয়ারম্যান যেগুলা মেম্বার যেগুলা বসতাছে বাংলাদেশে মেম্বার চেয়ারম্যান এদেরকে বলতেছে। মানে দেশ পরিচালনায় যে শিক্ষিত এই বড়, বড় বুজুর্গ আছে যারা কিনা এই সমাজে বই লেখে তারা কি করতেছে? তারা এই শিক্ষা কারিকুলাম একটা ব্যবস্থাপনা নিছে। নিয়া কিছে সর্বপ্রথম মানুষ যে পৃথিবীর এই যে ছোট থেকে তারা উপরের দিকে আসতেছে, বাচ্চারা বড় হয়ে আসতেছে, পৃথিবীতে জন্ম হইছে। তারা যে আইনস্টাইন হইতে পারে, তারা যে আইজ্যাক নিউটন হইতে পারে, তারা যে টেসলা হইতে পারে, তারা যে এরকম বড় এডিসন হইতে পারে, তারা যে এই যে এই এম আই ইবনে সিনা হইতে পারে। এইটা তারা তারা করতে দিবে না। এইজন্য ওই যে বই দিছে। এখন আপনাকে যে বইটা দিছে তো এইগুলো তো পিছনের যে গল্প, পিছনের যে সৃষ্টি হইছে, পিছনের যে ইতিহাস হইছে, পিছনের মানে ব্যাকডেটেড যা আছে এগুলাই তো লেখছে। মানে কারণ ফ্রন্টে ছাপাইছে মানে পিছনের গল্পগুলা সে লেখছে। লিখে দিয়ে দিছে। এইজন্য দেখবেন কয়দিন পরই কারিকুলাম খালি চেঞ্জ করে। এইটা না ওইটা, ওইটা না এইটা দেখবেন চেঞ্জ করে। এখন আবার শুরু হইছে। তো এগুলা কি করে ওই বাচ্চারা পড়তে থাকে। পড়তে, পড়তে তারা একটা ডেভেলপমেন্ট এ যাইতে চায়। যাইতে চায় যে দেখা দেখে আটকে গেছে। কি দেখে? যে সে তো শুধু
এইগুলা মুখস্থ পড়া, এখন তার তো একটা চাকরি করে, সে আবার চাকরির পিছে দৌড়াইতেছে। তার এখানে প্রায় 25 বছর চলে গেছে পড়াশোনায়, 24-25 বছর। এখন কি করবো, সে চাকরি নিতে দিলে 30-এর জায়গা। তো বাকি কর্মের সময় থাকে কত তার, সে তো নতুন কিছু সে ওখানে ওই মুখস্থ পড়ায়। যেমন আপনার একটা শার্ট বানাই দিয়েছিল, ওই শার্টটারে সে কাচতেছে, আবার ইস্ত্রি করতেছে, আবার কাচতেছে, ইস্ত্রি করতেছে, আবার পড়তে দিতেছে, এই কাজই করতেছে। কিন্তু নতুন ভাবে নতুন সুতা উৎপাদন করে কিভাবে এই শার্টটা তৈরি করতে হবে, কিভাবে ডেভেলপ এবং কিভাবে সুতা উৎপাদন করতে হয়, এটা সে জানতেছে না। এটা এই জন্য আমাদের সমস্যা এই সমাজে। আমাদের দেশ ডেভেলপমেন্টের যে জায়গায় গিয়ে আটকে গেছে মধ্যস্থ, তুই যে এটাকে কি এই শিক্ষাকে কি বলে, মানে মিথ্যা মানে এটা হলো দেখানো শিক্ষা, আরেকজনের শিক্ষাকে ধার করা। তো এটা দিয়ে আপনি কখনোই নতুনত্ব ধরেন, এখন পৃথিবী স্পেস এইখানে যাওয়ার চিন্তা করতেছে, আপনি এখন চিন্তা করতেছেন আমাদের দেশে কোন কোন লেভেল, এগুলা নিয়ে তো আপনার স্পেস যেতে পারবেন না। আপনি মহাকাশে এখন আপনি পৃথিবীতে সর্বোচ্চ কি ড্রোন তৈরি করলো, তারপর কি তৈরি করছে, পারমাণবিক বোমা, পারমাণবিক বোমা যে মেটেরিয়াল দিয়ে তৈরি করে, এর চেয়ে কয়েক গুণ শক্তিশালী, এর চেয়ে ক্ষেপণাস্ত্র ভয়ঙ্কর করার জন্য মিসাইল, এগুলা তৈরি করার মতো নতুন, এগুলার নাম এই 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 কি বলে, ক্ষেপণাস্ত্র, মিসাইলও হবে না, ড্রোন হবে না, ইয়ে হবে না, ওই যে পারমাণবিক হবে না, এর নতুন একটা নাম আসবে হয়তো, সেটা কেউ কোনো বিজ্ঞানী তৈরি করবে, সেই বিজ্ঞানীটাকে সে বের করবে। দেখা গেছে এই যে আমাদের পার্শ্ববর্তী, বাংলাদেশের পার্শ্ববর্তী যে পাহাড় আছে, এটা কি বলে, এই সিকিমে পাহাড়গুলা, এগুলা হলো হিমালয় পর্বত। হিমালয় পর্বত পৃথিবীর সেরা সর্বোচ্চ পর্বত, মানে পৃথিবীতে যত পাহাড় আছে, পাহাড় প্রায় দেশে আছে, হ্যাঁ প্রায় দেশে, আমাদের বাংলাদেশটাই খালি নাই, ছোট একটা জায়গা। আমাদের ইন্ডিয়া এবং পাকিস্তান মিল্লা যেভাবে ভাগ করছে, পাহাড় ছাড়া মাঝখানে ফেলাই দিছে, বুঝতে পারেন, সমতল ভূমিতে। তো এই জন্য আমাদের না, এই সব দেশে পাহাড় আছে মোটামুটি, অধিকাংশ দেশে যাবেন পাহাড় কোনো জায়গায় না কোনো জায়গায় পাবেন। এই আমাদের মতো ছোট ছোট যে দেশগুলার ছোট করে এক একটা মানুষের চক্রান্তে করে এরকম ভাগ করে ফেলাই দিছে, জমি পায় না, ল্যান্ড পায় না, তাদের নাই। এখন এই পাহাড়গুলোর মধ্যে এমন কিছু মেটেরিয়ালস আছে যেটার জন্য আমি এর আগে এপিসোড করছি আর আলোচনা করছি, সেটা হচ্ছে আমেরিকা যে পৃথিবীর সর্বোচ্চ টপ লেভেলে চলে গেছে, তাদের যে বৈজ্ঞানিক মাথা, তাদের যে চিন্তাধারা, সেই চিন্তাধারার সাথে গিয়ে আমার এশিয়ায় বাংলাদেশের মানুষের সাথে মিলবে। ইংল্যান্ডের যে বুদ্ধি, তারা কিনা পৃথিবীকে যে যে প্ল্যান নিয়ে সে এই আগাইতেছে, যে প্ল্যানগুলা সে করতেছে, সেখানে কি তারা এর চেয়ে ভয়ঙ্কর জিনিস, উপাদান, মানে কেমিক্যাল রিয়াকশনের জন্য যেসব উপাদান প্রয়োজন, সেই পাহাড়ের মাটিতে আল্লাহ পাক রাখছে। কারণ কি, আল্লাহ পাকে পাহাড়ের সমস্ত কিছু, এই সম্পদ, বিভিন্ন জিনিস এখানে রাখা যায় এবং ফালাই দেয়। এটা তো আপনি এমনি গল্পে এবং আলোচনা এবং কোরআন পড়লেও পাবেন না? তো এই মাটি আহরণের জন্য এই পুরা পৃথিবীর বড় বড় টেকনোলজি ম্যান বা পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলা কি করতেছে, এর সোর্স খুঁজতেছে, এরা এখানে এগুলা কাজ করতেছে। আর আমার দেশে কি কাজ করতেছেন আপনি? আমরা এখন আপনি একজনের প্রতিভাকে আমি কখনোই ভাবে দেখি না, কিন্তু আসলে এটা প্রতিভা এই সময়ের জন্য না, এটা আরো আগে করা ছিল, যখন কিনা এই যে রাইট উইলিয়াম আর হলো লেফট, মানে দুই ভাই ছিল যে যারা কিনা উড়োজাহাজ তৈরি করছিল। উইলিয়াম, হ্যাঁ, ২ ভাই উইলিয়াম। একটা রাইট উইলিয়াম আর একটা লেফট উইলিয়াম নাকি এরকম। তা এখন মেন মজার বিষয় হলো এই যে ২ ভাই যখন এমনে উঠতে গেছিল, তখন তারা একজন এই যে পাহাড়ে, তখন এর বিমান কিভাবে তৈরি করে, মূল সূত্র ১ম তৈরি করছে। তো ওইটা দেখেই বিজ্ঞানের এখন এখন যেই ধরনের এই যে ফ্রান্স, জার্মানি, তারপরে আমেরিকা, কানাডা, এরা যে বিমান তৈরি করতেছে, তাদের যে ইন্ডাস্ট্রি করছে, সেটা দেখেন, এটা দিয়ে স্পেস যাচ্ছে, বা এগুলা যে ধরনের স্পিড চলতে, এগুলা তারা তৈরি করে আজকে সর্বোচ্চ পৃথিবীর থেকে টাকা ইনকামের রাস্তা করছে, এক জায়গা থেকে এক জায়গা যোগাযোগ ব্যবস্থাকে সহজ করছে। আর আমার দেশে কিছু প্রতিভাকে দেখাইতে গিয়ে কিছু ভিডিও ম্যান এবং এই যে টিকটক এবং এই যে কি কয় ফেসবুকে আসতেছে, যে এত প্রতিভাকে আমরা দেখতে পাই না, পাই না। যেমন কি, সে একটা মোটর লাগাইছে, একটা বাঁশের কাঠার বিভিন্ন ইদিয়া লাগাইয়া বাইন্দা টেন্দা একটা প্লেন বানাইছে। তো এটা ক্ষেতের মধ্যে সে উঠতেছে, হ্যাঁ তার প্রতিভা আছে, সে বুঝতে পারে, তাকে আমি ধন্যবাদ দিব, সে ওইটুক বুঝে, ঠিক আছে, যে এটা উড়াইতে হলে তার কাছে টেকনোলজি নেই, কিছু নেই, কিন্তু সে এটা বুঝে উড়াই ফেলাইছে, সুন্দর কথা। কিন্তু মূলত এটাতে এখন আপনি যে কোনো জায়গায় যদি এটা আপনি যখন আপনি ফেস করতে যাবেন, তখন ওরা হাসে, কেন হাসে, যে আমরা তো অরিজিনাল এখন এইরকম তোমার প্লেন, আমি আমার কাছ থেকে তুমি কিনে নিতেছো, তোমার আমি দিছি তোমাকে এরকম প্লেন তৈরি করে, ওইটা দিয়ে তুমি এই আমার দেশে আসো, হাজার কিলোমিটার, কয়েক হাজার কিলোমিটার
পরে আইসা তুমি আমার এখানে বইসা আবার তোমার দেশে চলে যেতে পারো, আমার বিমান তুমি কিনতেছো এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছ। তো এখন তোমার এই টেকনোলজি দেখলে সে হাসে যে এটা তো তাদের হলো ওই যে আমরা যে এখন 80 সালের কথা যেরকম চিন্তা করলে বলি না তুই ওল্ড মডেল, তোর অবস্থা হইলো এরকম এই বলি, তো ওরাও আমাদেরকে বলে যে ওরা তো সেই পাচ্ছের যুগে চলে গেছে। তো এখন কথা হচ্ছে আমাদের ওইখানে যাওয়া চলবে না, ওই ছেলেকে একটা ভালো জব দেন কোনভাবে, যে ওই প্লেন তৈরি করার জন্য একটা ইন্ডাস্ট্রি তৈরি করে, মেটেরিয়ালস আনেন, এখানে ছেলেগুলা বিজ্ঞানী হোক, তাদেরকে আপনি ছেড়ে দেন প্লেন ভাঙ্গাচুরা আপনি। আচ্ছা আপনি একটা বিজ্ঞানী করেন কিভাবে জানেন, বিজ্ঞানী হইতে হইলে কিন্তু কোনোদিন আপনি দেখেন বড় বড় বিজ্ঞানী কখনো ইনস্টিটিউটের ভিতরে পড়াশোনা করে আপনি মিল পাবেন সকলের জীবনে পড়লে, ইনস্টিটিউটে পড়ছে কিন্তু ওই ইনস্টিটিউটে কন্টিনিউ বসে সে গবেষণা ছাড়া সে বিজ্ঞানী হইতে পারে না। গবেষণা করে কিভাবে, গবেষণা হলো মারাত্মক, বই পুস্তকের গবেষণা না, তাহলে সে গবেষক হবে না। কারণ তার মেধা, তার আল্লাহর কাছে স্রষ্টার কাছে যে জ্ঞানটা আইছে ওই প্রসেসের জিনিসগুলো ড্রিলিং, ধরেন আপনি আপনি একটা বিশাল ইন্ডাস্ট্রি বানান, একটা জোন বড় একটা ঘর, এবং এই ঘরের ভিতরে প্লেন একটা একদম পুরান প্লেন, এটা ভাঙ্গা একদম সমস্ত মোটর মোটর যা আছে সব এটার ভিতরে ফালান। আপনি 500 ছেলের খবর দেন যারা ইয়ং, যারা খুব বিজ্ঞান মনস্কা, এই ছেলেগুলারে পড়াশোনা এরা কিছুই করে নাই, এরা ধরেন স্কুল পাশে কোনো রকম এদের কোডের ভিতরে আপনি নামাই দেন এবং কিছু উন্নতশীল বই দেন যেগুলো যদি ওর প্রয়োজন হয় এটা বোঝার জন্য। তা আপনি ওইখানে ওরে পাঠাই দেন, পাঠাই দিলে কি করবো, পাঠাই দিলে দেখা গেছে ওই বইগুলা ওই যে ওইখানে যে কোন পার্টস থেকে যে ব্ল্যাক বক্স কয় এটা কি, ওইটার ভিতর কিভাবে সব কথা রেকর্ড থাকে, তারপরে যে ধ্বংসের সময় প্লেনটা কিভাবে উড়ে, তার পিস্টনটা কিভাবে কাজ করে, তার কোন ফুয়েলটা কিভাবে করে, এইগুলা সে যখন কন্টিনিউ এখানে 20 বছর দেখবে পড়া, 30 বছরের মাথায় গেছে বিজ্ঞান হয়ে যাবে, দেখা যায় ওই প্লেনের চেয়ে আধুনিক প্লেন সে তৈরি করতে পারবে বিজ্ঞানী। আপনি বিশ্বাস না হলে আপনি আমার থিওরি নেন, আপনি যদি এই প্রসেসে যান তাহলে পৃথিবীর সেরা সেরা বিজ্ঞানী পাবেন। এটা শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ডের জন্য প্রয়োজন। আপনি বিজ্ঞানী আসা বন্ধ হয়ে গেছে দেখেন, আমাদের বিজ্ঞানী না আসলে পৃথিবীর নতুন টেকনোলজি পাবেন না, এবং কোনো পৃথিবীর কোনো দেশ কাউকে ওইভাবে আর হুঙ্কার দিয়া ভয় দেখা দেওয়ার কারণ সমান সমান হয়ে যাবেন। আমেরিকারে যদি আমি বলতে যাই যে হ্যাঁ আপনি আমেরিকা, আপনি ডোনাল্ড, আপনি খেয়াল করে দেখেন পৃথিবীতে যদি এখন আইনস্টাইন নাই, এখন নিউটন নাই, তারপরে লাস্ট যে স্টিফেন হকিং ছিল সে তো একটা মহাবিশ্ব নিয়ে আলোচনা করছে, পৃথিবীর অন্য সেক্টর না, মানে ওইটা সংযোগ যদি ঘটাইতে পারে যে পৃথিবী থেকে মহাবিশ্বে যাতায়াতের রাস্তা বা অন্য কিছু, তাইলে সেটা আলাদা কথা, কিন্তু ফেক যাওয়ার সাথে কোনো সম্পর্ক না, এটা বেশি দিন ফেক বলা যায় না যে আমি গেছি ওইখানে থাকতে যে আসলে কেউ যেতে পারতেছে না, এটা ভুল। তো এখন কথা যে পৃথিবীর জন্য এমন কিছু মানুষের কর্মের জন্য এমন কিছু ভূত ভাবক এমন প্রয়োজনীয় জিনিস, যেমন আমি একটা থিওরি দেখাই যে যদি সেই প্রসেসটা যদি মনে হয় ভালো লাগার মতো সেটাও বলতেছে, যেমন আহ পৃথিবীতে মানুষ কি চায়, এটা হলো বড় জিনিস। 1 নম্বর বিজ্ঞানী হওয়ার জন্য সর্বোচ্চ টপিক্স লেভেল সেটা হচ্ছে মানুষ কি চায়। যদি আপনি এটা আগে বুঝতে পারেন তাহলে আপনার জন্য বিজ্ঞানী হওয়া খুবই সহজ। যেমন মানুষ কি চায়, ধরেন মানুষ অনলাইনের দিকে সবাই ধাবিত হয়েছে, দেখেন অনলাইনে একটা ডিভাইস দিচ্ছেন আপনি, সেই ডিভাইসটা লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনতেছে, সেই ডিভাইসের মধ্যে ভিডিও কলের সিস্টেম, মানে তারবিহীন, সেখানে গিয়ে নেট নেট ছাড়ছেন আপনি, এই বাতাসের মধ্যে যে আবেশাঙ্ক আছে এগুলা দিয়ে কি হইতেছে যে আপনার এই এই ইন্টারনেটে আমি আপনি এখন আমেরিকা বসা, আমাদের উল্টা দেশ মানে কয়েক হাজার কোটি কিলোমিটার দূরে, আমি আপনার উল্টা দিকে বসা, আমি আপনাকে ভিডিও কল দিচ্ছি, আপনি আমার সামনে কথা বলতেছেন কিন্তু আমি ছুঁতে পারতেছি না, বাট বাস্তবে আপনাকে ফেস টু ফেস সব দেখতে পাচ্ছি, আপনার সব কিছু অবজার্ভ, আমার চোখের শান্তি আমি পাচ্ছি, চোখের শান্তি। 1 নম্বর হলে এটার মধ্যে কি পাবেন, এটা দেখা মানে কি আপনার চোখের শান্তি, কথা মনের যে কথা আছে কথার শান্তি, এইটা আপনি কমপ্লিট করছেন। আচ্ছা এর নেক্সট কি পাবেন, এখন এইখান থেকে আপনি আবার বের হয়ে আসেন, এইটা দিয়া মানুষকে এই যে পৃথিবীর বিজ্ঞান, আমি এই জন্য বলতেছি এই কথাগুলো যে পৃথিবীর স্যাটেলাইট বিহীন, স্যাটেলাইট দিয়ে যে কাজগুলো করতেছেন এটা দিয়ে মানুষ এই মুহূর্তে কি হয়েছে খুবই মানে রিয়েক্ট করতেছেন, এরা সবাই সন্তুষ্ট আছে, সকলে কি হইতেছে পৃথিবীর সকলে এক জায়গায় বসে সবকিছু এই নেটের পিছনে সময় দেয়, এইভাবে হয়তো 50 বছর 100 বছর যাবে, পরবর্তীতে কিন্তু এই আমেরিকা আপনি ক্ষমতায় থাকবেন বা ইংল্যান্ড আপনি ক্ষমতায় থাকবেন, কিন্তু আপনাদেরকে মানতে যাবেন, কারণ ওরা আর এটা চাবে না, তখন অন্য কিছু চাবে, তাহলে আপনাকে অন্য নতুন থিওরি নিয়ে আসতে হবে যাতে ওই ব্যক্তিগুলা এর পরের স্টেপটা পাওয়ার পরে সে যাতে মানে স্রেফ সে সন্তুষ্ট থাকে, মানুষগুলা যাতে বিগড়ায় না যায়, তারা আমাদেরকে মানে আমাদের কাছে আসে, যদি আপনি এই পণ্য দিয়া মানুষকে সন্তুষ্ট করে আপনার দিকে দাবিত রাখতে চান, আপনাকে সেরা অর্থনৈতিক সামাজিক মর্যাদা পাওয়ার ফোর্স সবকিছু যদি রাখতে চান, তাহলে আপনাকে এইগুলাকে এই বিজ্ঞানকে সর্বোচ্চ পর্যায়ে জ্ঞান হিসেবে ধরে প্রত্যেকটা প্রোডাক্ট এই প্রয়োজনীয় মানুষে কি চায়। এখন আসেন মানুষের এই চোখের চাওয়া আর মুখের কথা এই দুইটা যখন আপনি পরিপূর্ণ দিতে পারছেন তখন সে প্ল্যানে
সর্বোচ্চ সুন্দর পর্যায়ে সে কি পাচ্ছে? রুলস, রেগুলেশন, চলার পথ, এই স্টেপগুলা সে একটা জায়গায় আইসা ট্রুলি অ্যা ভালো কিছু করছে। আচ্ছা। তো এই পয়েন্টটা শেষ হয়ে গেল। কিন্তু এখন নেক্সট প্রজন্ম তাহলে কি চাচ্ছে আমাদের কাছে? মানে পরবর্তী প্রজন্ম সেই চাওয়ার লেভেলটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, সেটা হইলো যে নে এর এর পরের নেক্সট যেটা চাচ্ছে সেটা হচ্ছে অন্তরের ভিতর থেকে সে তৃপ্ত বাসনা মানে চাওয়া পাওয়া যে ব্যাপারটা আছে যে আমি দেখছি, আমি কথা বলছি কিন্তু আসলে আমি তাকে ছুঁইতে পারি নাই। জাস্ট একটা ছোট্ট প্রমাণ দেই। সেটা হলো যখন একজন মানুষ ইয়ং বয়সে একটা প্রেম করে তখন তার সাথে ওই মেয়ে আর ছেলের যে দূরত্ব থাকে যে সে তখন চিঠি দেয়, কথা বলে, দূরের থেকে টাটা দেয়। এটা তার একটা ভালো লাগা, একটা আবেশ কাইটা ধরে। এইটা যখন লং টাইম যাইতে থাকে মানে ইনটুইটিভলি অনেকটা সময় আগাইতে থাকে এই বিষয়টা। তখন একটা সময় আসলে সে তাকে পাওয়ার আকুল আগ্রহে সে তার বাবা-মা, ফ্যামিলি সকলকে কি করে? সে ডিনাই কইরা ফেলায়। তাদেরকে কোনো কথা মানে না। তখন তাদেরকে তারা জানতে পারে সে সম্পর্ক। সে তখন তাকে পাওয়ার আকুলতা সে সকলকে ছাইড়া দেয়। ঠিক আছে? কাউকে সে মানে না। ঠিক এরকমই যে এখন আপনি যেই পণ্যটা আপনি দিয়া রাখছেন ওয়ার্লড এ, তারপরে যখন ওই ছেলেটা ওই মেয়েটাকে বিয়ে কইরা ফেলায় তখন তার তৃপ্ত চলে আসে। এরপরে আবার সে আরেকটা কর্মে আবার নেমে যায়। মানুষ মানুষ হচ্ছে তার চাওয়া পাওয়ার সাথে মিল কইরা ওইটা শেষ হইলে পরবর্তী স্টেপে আবার যেতে চায়। ঠিক আছে? আরেকটা, এটাই না। তো এই পর্যায়টা মারাত্মক একটা বিষয়। এটা আমাদের পৃথিবীর শাসক যারা এরা যদি বুঝতে পারে তাইলে হয়তো পৃথিবীকে আরো দীর্ঘ সময় নিয়ন্ত্রণ করতে পারবে। তখন এই পণ্যগুলা যেমন এখানে এখন তাইলে আমি একটা ছোট্ট থিম দিই যে থিমটা হয়তো সুন্দর ভালো যেটা হোক যে আমরা যখন ভিডিও কলে স্কেলিং করে কথা বলি কোনো মানুষের ভিডিও কলে তখন তাকে খুব কাছ থেকে মনে হয় ১,০০০ কিলোমিটার দূরে বা পাশে। তো এটা আমার কাছে খুবই ভালো লাগছে। এখন পরবর্তীতে আপনি বিশ্বাস করেন, আপনার মনকে আপনি জিজ্ঞেস করেন, আমি চাই যে ব্যক্তিটা আমেরিকায় আছে এই মুহূর্তে তার সাথে আমি প্লেন ভাড়া এই যে বিভিন্ন এই ও এই যে কি নিতে হয় আমাদেরকে যে ভিসা নিতে হয়, টাকা খরচ করতে হয়, বিভিন্ন ঝামেলা এত টাকা খরচ করে তার সাথে আমি ভিসাও পাবো না। কিছু লোক পায়। এরকম করে তার সাথে কাছে যাইয়া দেখা করবো, চা খামু এরকম সুযোগ নাই। কিন্তু আমরা এখন চাচ্ছি কি জানেন? আমাদের মনে মানুষের অজানা তৃপ্ত এটাই আসতেছে আমার মনে হচ্ছে। যেমন আমার ভিতরে আসছে। যে আমি যাতে এরকম একটা ডিভাইস থাকে যেটার মধ্যে আমি ছবিতে দেখতাম বা যেমন নার্নিয়া একটা ছবি দেখছিলাম যেটার মধ্যে একটা স্ক্রিনের মতো একটা জায়গা আছে ওইটার ভিতরে হাত দেয় বা ভিতরে যায় ওইখান থেকে সে অন্য একটা পৃথিবীতে সে লাফ দিয়ে পড়ে যায় ওইখানে গিয়ে দেখে ওই পৃথিবী আর নাই। তো আমার কাছে এরকম মনে আমার কাছে এরকম একটা ডিভাইস হইতো যে ডিভাইসটা আমার কাছে আমি ওইটাকে স্পর্শ করা বা ওইখানে কথা বললে বা ওইটাকে আমি টাকা দেয়া কিনলে আমি অল্প খরচে বা আমার খুব স্পিডে আমি এই মুহূর্তে মন চাচ্ছে যে সিঙ্গাপুরের একটা আ একটা ইয়ে বিচে গিয়ে আর বসবো। এখন আমার বন্ধু-বান্ধবী ওখানে আছে। আমার যাইতে মন চাচ্ছে। এখন আমাকে এমন ডিভাইস থাকতো, এটা আমার সাধ্যের মধ্যে কেনা থাকতো। আমি ওই ডিভাইসের উপরে বসতাম বা আমাকে যেকোনো বা যেকোনো ওয়েতে এটা আমাকে ওইখানে পৌঁছায় দিত। আমি আবার ওইখানে আমার টাইম টু টাইম যেমন ২০ মিনিটের জন্য হচ্ছে ২০ মিনিট হিসাবে আমাকে চলে আসছে। এখন যেমন কথা বলি আমরা ২০ মিনিটে, ওই ২০ মিনিটের টাকা কাটে। ১০ মিনিট, ১০ মিনিটে টাকা কাটে। ঠিক সেম এরকম। এখন এটা হাস্যকর মনে হইতে পারে। আমার বিশ্বাস এটা অদূর ভবিষ্যতে আজ হোক ২০০ বছর ৫,০০০ বছর পর হইতে পারে। কারণ হবে না কেন? এখানে আরেকটা প্রমাণ রেখে গেছে। কারণ এই ডিভাইসের জন্য পৃথিবীতে ওই আবেশাঙ্ক বা ওই সূত্র আছে আমার কাছে মনে হয়। কেন আছে জানেন? এই পৃথিবীতে এই সূত্রটা রাইখা দিয়ে গেছে অ্যা মুসলিম সমাজের সর্বোচ্চ সেরা ব্যক্তি এবং একমাত্র মহান ব্যক্তি সে হযরত মুহাম্মদ সাঃ ইসলাম। কিভাবে এটা আমি আপনাকে বলি। এরকম ডিভাইস বলতে এই সূত্রটা কে পাঠাইছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সূত্র পৃথিবীতে আছে। কিন্তু এই সূত্রটার গবেষণা যে করে বের করতে পারবো, তারাই ওই গবেষণা লব্ধ বিষয়টাকে যদি সাকসেস আনতে পারে, পৃথিবী হয়তো আরো কয়শো বছর বা হাজার বছর তার নিয়ন্ত্রণে তার কথা শুনবে সবাই। তাকে ভয় পাবে না। তার নিয়ন্ত্রণে পৃথিবী চলবে। কারণ তার ডিভাইসের মাধ্যমে তার মানুষগুলাকে সব জায়গায় সে নিতে পারতেছে। কথা বুঝতে পারছেন? এই ডিভাইস দিয়ে পৃথিবীর সমস্ত কিছু করতে পারে। এখন আপনি আমার এই কথাগুলা শুনলে বলবেন উদ্ভট পরিকল্পনা, খারাপ বুদ্ধি। না। আপনি চিন্তা করেন আমার নবী হযরত মুহাম্মদ সাঃ পৃথিবীতে আল্লাহ যা কাজ করে মানে আল্লাহ পৃথিবীতে নবীজি হযরত মুহাম্মদ সাঃ কি আপনার এইখান থেকে তার ৭ম আকাশে তাকে নিয়ে গেছে। নিয়ে গেছে না খুব অল্প সময় যেটা বলে মেরাজ। যেটা আমরা এখন দিনে একটা মেরাজের রাত্র পালন করি। যেটা হচ্ছে আমার নবী এই পৃথিবী থেকে মেরাজে গমন করছিল। আপনার কি সেটা নিয়ে আপনি যদি গবেষণা করেন কারণ কি
পৃথিবীতে কোনো কার্য যখন আল্লাহ এই পৃথিবীতে সাধিত করাইছে যেগুলা ওই সূত্রগুলাই পৃথিবীতে বা ওই প্রয়োজনীয় মেটেরিয়ালস গুলা এই পৃথিবীতে সে রাইখা দিছে, নাইলে সে সে কখনো এরকম মিথ্যা যেটা বাস্তব না সেই কাজ করবে না। এটা আমি বুঝতে পারছি যে সৃষ্টিকর্তা মানুষের কাছে যেটা বাস্তব হয় না, অবাস্তব জিনিস এটা সে কখনোই সেটা দেখায় না এবং সেটা করবে না। কারণ এটা সম্ভব, পসিবল এবং এই জন্যই করছে। আপনি এইটা আগে মাইনা নেন। সূত্রের সত্যতা যাচাই। যেমন বিজ্ঞানের আগে একটা হলো বিজ্ঞান, ঠিক আছে? এটাকে করতে গেলে কি লাগে? সব সামগ্রিক লাগবে, সমস্ত মেটেরিয়ালস। কিন্তু এর মধ্যে কি লাগবে? বিশ্বাসযোগ্যতা লাগবে। তো এটা হলো বিরাট বিষয়। যদি আপনি বিজ্ঞানের বিষয় বিশ্বাসযোগ্যতা না থাকে তাহলে বিজ্ঞানটা সাকসেস হয় না। আপনার বিশ্বাসযোগ্যতা যে আছে কিনা, হ্যাঁ আছে। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মুসলিম সমাজ জানে এবং জানে যে তারে এত স্পিডে এইখানে নিয়ে গেছিল একটা যানের মাধ্যমে, যেটার মাধ্যমে সে ওইখানে এটা আল্লাহ তো ওই যানটা তৈরি করছে। ওইটার প্ল্যানিং দিছে। ওই প্ল্যান অনুযায়ী এখানে আসছে। ওই প্ল্যান দিয়ে তাকে নিয়ে গেছে। ঠিক আছে? এই যানটা যদি আপনার পৃথিবীতে এর এর রেশিও হয়তো ৫,০০০ কোটি এর চেয়ে ছোট হইতে পারে। ওইটার জি স্পিড বা ওই সবকিছু কিন্তু এটা সম্ভব হইতে পারে। তাহলে একক জানই তো আল্লাহ পাক আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে নিয়ে গেছে মেরাজে জি স্পিড। তা আপনি যদি কোনো কারণে পৃথিবীর কোনো বিজ্ঞানী এই থিসিস নিয়ে, এই চিন্তা নিয়ে যদি এই কর্মকে সে সাধিত করে, ধরে নেন আমার এই পিছনে এই দেয়ালটা আছে, এই দেয়ালের স্কিন আছে। এই স্কিনটা ধরেন একটা স্কিন আমরা শেডও ফেলাই, এই যে আমার স্কিন ধরেন একটা শেড পড়ছে। এখন এই স্কিনের ভিতরে আমি এইভাবে হাত দিচ্ছি, আমি আসতে যেতেছি আপনার সাথে, যেমন আপনার সাথে আমি কথা বলি, আপনি থাকেন প্রায় আমার ভিডিওটা দেখতেছেন, আপনি ২,০০০ কিলোমিটার, আপনি সিঙ্গাপুর, মালয়েশিয়াতে আছেন। আমি এইখানে হাত দিছি, আমি এনে ঢুকছি। আর আপনার সাথে আমি জাস্ট দেখা করব, আমি চলে গেছি। ঠিক আছে? তো এই যে বিজ্ঞানের এরকম একটা বিষয়, আমি ওখানে চলে গেছি, আবার ওইখান থেকে আমি যে টাইম সেট করে আসছি ওই টাইম সেটের ভিতরে আমি এখানে চলে আসছি। তাহলে এইটা হইলে কি পৃথিবী নিয়ন্ত্রণ করা সবকিছু বিভিন্ন বিষয়ে আপনি করতে পারবেন। তো আমার কথা হচ্ছে যে আপনি এই যে পৃথিবীর এই যে চিন্তাধারা, এই যে মন মানসিকতা, এই যে সর্বোচ্চ পর্যায়ে জীবনের আধ্যাত্মিকতাকে খুঁজে নেওয়া, মানে বিজ্ঞানের যে বিজ্ঞানী যারা তারা আধ্যাত্মিকতায় থাকতে হবে। তাকে একটা প্লেস দিতে হবে। সে আধ্যাত্মিকতার চিন্তা সেন্টিমেন্টে থাকবে। তখন তুমি আমেরিকা যত বড় ক্যাপাসিটির লোক তুমি না বাই করতে পারবা, তখন তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না পুরো বিশ্ব পৃথিবীকে। হ্যাঁ, তোমার কাছে আইফোন আছে, তোমার কাছে স্পেস আছে, তোমার কাছে এখন ওই যে এই পৃথিবীর বড়, বড় কার্গো বিমান এগুলো সব আছে দেখে তোমাকে সবাই মানে। তোমার যখন এগুলো না থাকে, এর চেয়ে আধুনিক কোনো যন্ত্রপাতি অন্য পৃথিবীতে তৈরি হবে, অন্য দেশে তৈরি হবে, তারা তৈরি হবে, তখন তোমার কাছ থেকে চলে যাবে। কারণ যুদ্ধ করে না, মানুষের টেকনোলজি দিয়ে তাকে ঘায়েল করে এবং তাকে শেষ করে। যেমন চায়না এখন ওই টেকনোলজিতে, আমেরিকা আপনি তাকায় দেখেন, চায়না হয়তো আপনার দেশে যদি আপনার সাথে কথা বললে আপনার সাথে মিল করে সে পৃথিবী চালায়, সেটা আলাদা কথা। কিন্তু চায়না দিনে, দিনে যে জায়গায় চলে যেতেছে, আপনাকে একদিন এই পুরা পৃথিবী মানবে না। এবং ইন্ডিয়া, শুধু চায়না না, মানে ইন্ডিয়া টেকনোলজিতে এবং আমেরিকা যে টেকনোলজি, চায়না, এই ২ টা জিনিস যেভাবে অগ্রসর হচ্ছে বা যেই পর্যায়ে চলে আসছে, যেমন ইন্ডিয়া কি কম জায়গায় আসছে? আমরা যেভাবে দেখি ইন্ডিয়ার এই যে স্যাটেলাইটের যে যত দেখেন আপনি, এই যে মানে মহাবিশ্বে, মহাকাশে যত কিছু, এগুলা ইন্ডিয়া কিন্তু চরম পর্যায়ে চলে আসছে এখন বর্তমানে। তো এইখানে ওরা গবেষণা ওদের অনেক পরিকল্পনা, অর্থ ব্যয় করা এবং সবকিছু করতেছে। চায়না তাদের প্রোডাক্ট দিয়া, তাদের ইন্ডাস্ট্রিয়াল জোন এবং বিভিন্ন জিনিসের উপরে সবকিছু করে এখন তারা চলেছে। একটা সময় আমেরিকা তাদের পিছনে ঘুরতে হবে। এই পর্যায়ে চলে আসতেছে। তাইলে আপনি যে আজকে স্পেস এবং এই যে এই আলোচনাটা করলাম, এটা যদি আমার মনে হয় যে আপনাদের, আমি যে আসলে কি আর এখানে ব্যর্থতা আছে আমার। ব্যর্থতা হইলো যেমন আমি যে ইউটিউব চ্যানেল চালাই, সেখানে আমার সাবস্ক্রাইবার ১ বছরে হইছে হলো মাত্র ৪১ জন, যেটা সম্ভব মানুষের কাছে পৌঁছায় না। আমি অনেক কথাই বলতে চাই, বলতেছি। তা আমি এখন যদি কোনো একটা থিওরি ভালো কিছু হয়, আমি জানি না ইউটিউব আমাকে এই ভিডিওটাকে কত পর্যায়ে উঠতে দিবে, রেস করতে দিবে, দেবে না। মানুষের পকেটে বা মানুষ এমন বলবে ভালো লাগলে, আসলে আপনার কথা শোনার জন্য কেউ কাছে না গেলে তো শুনবেন না। তা আমি এইটুকুই বলি যে আমার অন্তর বলতেছে যে নতুন কিছু নিয়ে পৃথিবীকে আগাবে, এমন কোনো শিশুর জন্ম হইছে যে শিশু কিনা পৃথিবী জয় করবে অন্যভাবে, হ্যাঁ? সেটা আমার বাংলাদেশ হইতে পারে, ইন্ডিয়া হইতে পারে, আ উম এই চায়না হইতে পারে বা যেকোনো জায়গা হইতে পারে। মোজাম্বিক হইতে পারে, একদম দরিদ্র দেশ। উগান্ডা হইতে পারে, যেখানে মানুষ খাবার ২ বেলা ঠিকমতো পায় না। এখনো সেই ৮০ র দশক যে আমরা যেভাবে চলছি, ওইভাবে ওদের লাইফ চলে। তো সেই পৃথিবীটাও তারা ওখানে বিরাজ করতেছে। তো আমি এইজন্য বলতেছি, আমরা আজ সমাজবদ্ধ জীব হতে চাই। আমাদের যে সর্বোচ্চ পর্যায়ের প্ল্যান, টপিকস যেখানে গিয়ে দাঁড় করতেছি,
যেগুলো আমাদেরকে কি দেয় মানে রুলস রেগুলেশন না, আমাদের চাওয়া পাওয়া, আমাদের ভুল পথ থেকে ফিরে আসা, আমাদের উন্নয়নের চাওয়া, মানে আমরা যে এক একটা জিনিস ওই যে বলতে চাইছিলাম না যে পাহাড় যেমন হিমালয় পর্বতের উপরে যেই মেটেরিয়ালস গুলো আল্লাহ নামাই রাখছে, দেখেন পৃথিবীর যখনই আসমান থেকে যেই ফেরেস্তা গুলা পৃথিবীতে নামতে থাকে এই কার্যসিদ্ধির জন্য আসে, তখন আর উঁচু জায়গা যে পাহাড়গুলো আছে, মানুষ তো ওই উঁচু জায়গা নাই, ওই পাহাড়ের টপ লেভেলে তারা নেমে ওইখানে তাদের যে জিনিসপত্র যেগুলো পৃথিবীর প্রয়োজনীয় এগুলা ওইখানে নামাই দেওয়া যায়। এটা তো আপনি অন্তত জানেন যে এই বিষয়গুলো আল্লাহ পাক পাঠায় একটা সংযোগ স্থল। দেখেন পানি, দেখেন না কিভাবে এই লাইন ধরে আকাশে উঠে, হ্যাঁ? সেটা একটা ইয়ে পৃথিবীর সাথে তাদের সাথে একটা যোগাযোগ আছে। আমরা যদি ভাবি যে তারা প্রতিনিয়ত জিগে নাহলে পৃথিবী বাঁচত না। কারণ এখানে যোগান দিচ্ছে তারা। প্রতিনিয়ত যোগান দিচ্ছে আমাদের পৃথিবীর বাইরে থেকে খাবার, খাদ্য, মানুষ তৈরি, এই যে মানুষ যে পেটে হয় এগুলাকে সব মেড করতেছে। হ্যাঁ? কারণ আপনার এক ফোঁটা বীর্য গেছে ওইটা কিভাবে হাড় হইলো, মাংস হইলো, চোখ হইলো এগুলা কে তৈরি করে দেয় আইসা? এটাকে প্ল্যানিং করে আইসা। ঠিক আছে? এগুলা ওইখান থেকে আসে তারা। এই পৃথিবীতে সারা বিরাজ করে। এটা সব ঠিকঠাক করে। তা আল্লাহর নির্দেশ, তাদের খাবার, তার সবকিছু, তার ফরমান, তার হুকুম সবকিছু নিয়ে ফেরেশতা পৃথিবীতে আসে। তারা আল্লাহর কাজ করে। তো এখন মজার বিষয় কি ওই যে ওই ভারতে যে ধরনের আছে যে পাহাড় তৈরি হইতেছে, এখানে যে পরিমাণ পাহাড়গুলো আছে আপনি চিন্তা করেন পৃথিবী এত দেশে পাহাড়, পুরো ওয়ার্ল্ডে পাহাড় আছে। তো এই পাহাড়ে যে খুঁটি স্বরূপ রাখছে। কিন্তু সর্বোচ্চ সেরা পাওয়ার এই পাহাড় হইলো কেউ কার এই যে আপনার হিমালয় পর্বত, হ্যাঁ? যেটা কিনা সর্বোচ্চ চূড়াঙ্গ এইখানে কেউ পৌঁছতে পারে না। মানে এই জায়গায় এই উচ্চতায় কেউ গিয়া পৌঁছবো, দাঁড়াবে এরকম কোনো স্পেস নাই। হয়তো কিছু স্টেপে গেছে, হিমালয় জয় করছে কিছু স্পেস, এরপরও আছে যেগুলো গভীর যেখানে মানুষ যেতে পারে না। অদৃশ্য মানে মানে যেখানে মানুষ পৌঁছবে এটা কল্পনার বাইরে, এরকম জায়গা। তো ওইখানে দেখা যায় দূর থেকে। তো ওইখানে যে ধরনের মেটেরিয়ালস এগুলো আস্তে, আস্তে মানুষ কি করতেছে? আহরণ করতেছে, জয় করতেছে, পাহাড়ও জয় করতেছে। স্টেপ বাই স্টেপ করতেছে। ওইখানে এগুলো নিয়ে কারা গবেষণা? ওই যে বলছিলাম আমেরিকা বারবার ইউনাইটেড স্টেট আসে। যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য মানে ইংল্যান্ড। আর যুক্তরাষ্ট্র হচ্ছে আমেরিকা। হুম? যুক্তরাজ্য হচ্ছে ইংল্যান্ড। এই যে এরা এবং জাপান এবং ফ্রান্স, জার্মানি, তারপর হইলো কানাডা, নতুন করে কানাডা। এরা বেশ কিছু। তারপরে আপনার আছে ফ্রান্স, ওই যে ইটালি। তো এই যে মানুষ, এদের মধ্যে যে মানুষগুলো আছে, এই যে ৮টা-১০টা দেশ, এই যে জাপান, এরা কি করতেছে? এরা এইগুলা নিয়ে তারা থিম করছে। এইগুলার ভিতরে কি আছে? এইগুলা নিয়ে তারা দেখেন আজকে আপনার এটা সত্যতা কই পাবেন? এগুলা থিম করছে কেন? ওইখানে কি পদার্থ আছে এগুলো গবেষণা করতেছে। এগুলা দিয়ে কি করা যায়? এগুলা কি কাজে না লাগে? দেখেন একটা পদার্থ মানে কিভাবে ইউটিলাইজ করলে সেটাতে কি করা যায় সেটা কিন্তু অতি সহজে বেরোয় না। এগুলাকে বুঝার জন্য বিজ্ঞানী ছেলে লাগে। ঠিক আছে? কিভাবে এটাকে ইউজ করবে, কিভাবে এটা পাওয়ার তৈরি করে। পাওয়ার করতে যাবে দেখেন ইউরেনিয়াম একটুখানি দিয়ে বিশাল কাজ করা যায়। বিশাল পাওয়ার হয় নাকি জ্বালানি, মানে এটা কল্পনার বাইরে। আপনি চিন্তা করছেন তাইলে এইগুলা যদি এর চেয়ে উন্নত হাজার গুণ বেশি থাকে, এগুলার মধ্যে পদার্থ আল্লাহ দিয়া থাকে, তাহলে ওইগুলাতে কি হবে? তো এই যে ব্যাপারটা এটার পিছনে লাগছে কারা? তারা সেই উন্নতশীল পৃথিবীর লোকগুলা লাগছে। লাগার পরে তারা কি চাচ্ছে? তারা চাইতেছে একমাত্র যে হ্যাঁ, আমরা আমেরিকার সাথে, আমেরিকা চাচ্ছে সেই ইন্ডিয়ান, সে প্ল্যানার সেইখানে পাঠাইছে বা অন্যান্য দেখছে। এখন দেখেন এইগুলাকে এই যে চায়না, ইন্ডিয়া তারা ভাবতেছে আমেরিকা তাদেরকে গ্রাস করবে, বোমা দিবে এই সে। আসলে না, এই যে বিভিন্ন ট্যারিফ মেরিফ বিভিন্ন বসাইছে, তাদের দেশকে নিষেধাজ্ঞা অমুক তমুক। আসলে এগুলা সব পিছনে তাদের হইলো ওই যে খনিজ পদার্থ যে ব্যাপারটা বলে এইগুলার যে তাকান, তারা তো মেধাবী, তারা তো আমাদের মতো মানুষ না। তারা তো ওই যে ওখানে টেকা খুঁজে না, টাকা নেয় তারা, এইভাবে না আপনি টাকা দেবেন না। মানে সে টাকা আমার চেয়ে বেশি খুঁজে, কিন্তু আমার রাস্তায় না। আমি যেমন ডাইরেক্ট গিয়ে ওই যে যেমন ভিক্ষুকের মতো আমরা যে টাকা দাও, আসলে সে যদি একটু কাজ করে হাত পাতে, যদি এমনি একটা হাত চাই না আমাকে একটু কাজ দেন, আমি কাজ করলে আপনি আমাকে 200 টাকা দেন, তো সেটা হইলো ওর জন্য সম্মানজনক। এটা না, আমি ওরকম যে সে টাকা নিবে প্রচুর, কিন্তু আপনার কাছ থেকে এইভাবে নিবে না, আপনাকে ডাকাতের মতো অন্যভাবে প্ল্যানে ফাইলে নিয়ে যাবে। ওই যে রাজনীতি নিয়ে একটা বলছিলাম যে যে গণতন্ত্র করাইয়া কিভাবে টাকা ওর বাড়িতে যায়। একই বাড়ি দুইজন ভাই, তারা দুইজন ঝগড়া করে জমি নিয়ে মারামারি করছে। বিচার গেছে কার কাছে? আমি ইয়ার কাছে, এলাকার মোড়লে। এলাকার মোড়ল বুদ্ধ দিছে যে তুমি আরে বাড়িতে মাইরা ফেলো। তো উনি উনি চিন্তা করে বা বিষ খাওয়াই দাও আরে। তো একটা কিছু করছে, এরপরে পুলিশ দিয়ে আবার এই মুরলি তারে ধরাই দিছে। তো বাড়ি কি খা হয়ে গেল, এই বাড়ি পুরাটাই মোড়লের হয়ে গেছে। তো এই ধরনের মানে প্ল্যান, এই ধরনের প্ল্যান হইতেছে সেই বড় বড় এই 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 বিগ
ব্রাদারদের, যারা পৃথিবীকে নিয়ে রেস করে বা চালাচ্ছে। তার কারণ এটা তাকে আমি দোষ দিই না। কারণ এটা সে যদি না করতো, তাহলে উনাকে কেউ মানতো না। উনাকে কেউ মানতো না। দেন ব্রিটিশরা পৃথিবীতে ২০০ বছর শাসন করলো। এই যে আমাদের ইন্ডিয়াতে 200 ইয়ার্স যখন শাসন করছে, এখানে কিন্তু ব্রিটিশদের প্রচুর লোক মারা গেছে। যুদ্ধে প্রচুর লোক মারা গেছে তাদের। বারবার যুদ্ধ হইছে। তাদের দেশে সৈন্য পাঠাইছে, মরছে। তারা বাণিজ্য করছে, ক্ষমতা দখল করছে, এই করছে, সেই করতে। এদের থেকে একটা রাষ্ট্রের থেকে ২০,০০০ কৃষকের থেকে ২০ লাখ কৃষকের থেকে এই যে এগুলা জোগাড় করে তার কর্ম নেওয়া এত সোজা না। তারপরে ওরা ওই সময় ক্ষমতা দেখে এগুলো করে তারাও মারা গেছে। দেখছেন না যুদ্ধ দেখে সোর্ড অফ টিপু সুলতান কিভাবে ইংরেজের সাথে যুদ্ধ, ইংরেজ মরে কত, আবার বাঙালি মরছে। তো এইগুলা করছে, কিন্তু আমেরিকা কিন্তু ওই পদ্ধতিতে যায় না। তার একটা সোলজার এখানে মরার জন্য পাঠাইবো না, তার বাড়ির কোনো লোক এই দেশে আসবে না। যে তোমাদের একটা আইন দিছি, তোমরা জাতিসংঘে আসবা, তোমরা বসবা, এই রুলস বাতাই দিছি, তোমরা গণতন্ত্র থাকবা, তুমি ক্ষমতায় আসার জন্য দেশ পরিচালনা, তুমিও ভাই তুমি আসবা, দুটারে ভয় রাখ। দেখেন প্রমাণ। আমাদের দেশে তো শেখ হাসিনা বাঁচার কথা নয় দিন, যে পরিস্থিতি হয়েছে বাংলাদেশে, সকল মানে এই যে অভ্যুত্থান করে মানুষ সব গেছে গা, ঢাকা শহর বইরে ওই জায়গায় মারতে কয়েক লাখ মানুষ গেছে। এখন ওইখানে আমেরিকা কি করছে? মানে আমরা তো দেখছি সরকার আমেরিকায় করছে, শেখ হাসিনাকে কি সুন্দর করে উঠাইয়া নিয়ে ইন্ডিয়া পাঠাই দিছে, যে তুমি এখানে বসে থাকো, এনে অভ্যুত্থানে যা মন চাও, কিছু মন্ত্রী এমপি মারা যাক বা ওরা যা থাকুক, ওরা জেলে থাকুক, তুমি এখানে যাও, তোমাকে আমরা সময় মতো বাংলাদেশে নিয়ে যাবো। কারণ তোমাকে যদি বাঁচা না থাকে, এই দেশে দুই ভাই বাঁচে থাকবো না তো। মেরালাম যেমন ওই যে একবারে পাড়ি দিছিল, এই করছে, জেলে নিয়ে গেছে, ওই যে দুইজন ওরা ফাঁসি দিব না, দুইজনে বাঁচে রাখতে পারে। এই যে ব্যাপারটা, এরা ওই কাজ করে। তো এদের যে প্ল্যান, এই প্ল্যানটা যদি আপনারা আমার বোঝা লাগে আজও আমাদের, আমরা তো এখনো বৃদ্ধ না, আমরা যেটুকু বয়সের মেন্টালিটি দিয়ে বুঝতেছি, জানি না আমাদের এখন এই কথার পর আমি ইয়ে হয়, কিন্তু এখন এই পৃথিবীতে এই যে ইউটিউব চ্যানেল গুলা, এই যে আমরা কত দৌড়াই, আমরা ইউটিউবার হবো, আমার স্বপ্ন এটা, আসলে না, আসলে স্বপ্ন ছিল একসময় আমি ইউটিউবার, কিন্তু আমাকে দ্বারা এরকম হবে না। কারণ ইউটিউবে যে ধরনের বাঙালিরা যে ধরনের কন্টেন্ট এই যে এই ধরনের কার্যক্রম ওইগুলা ভালোবাসে, আমি তো এই ধরনের বানাতে পারি না। আমি গল্প করি, কথা বলি। হয়তো এই কথাগুলা আমাদের সকল মানুষের প্রয়োজ্য কোনো দেখারও দরকার নাই। কারণ এরা দেখি কি করবে, এরা বুঝবো না। আমার কথায় তারা রাগ করবে আরো, যে আমি কি উল্টাপাল্টা বলি। আসলে এখানে তো তাদের মজার কোনো বা আনন্দের কোনো কিছু বলতে পারতেছি না। তা আমাদের দেশগুলারে ওরা কি করছে, এই কনটেন্টের কথা বলার কারণ কি, আমাদেরকে ওরা এরকম একটা টপিকস দিয়ে রাখছে, যে আমরা ইউটিউবার হবো, আমরা আলোচনা করবো, আমরা যে গবেষণামূলক যেসব চিন্তা, এগুলোর চেয়ে বেশি গরম হইলো আমরা এই নিয়ে হাসাহাসি, মারামারি, কাটাকাটি, প্রেম, ভালোবাসা এগুলা নিয়ে করতে থাকুন। এগুলাই আমাদেরকে টপ ভিউ দেখাবে এবং সর্বোচ্চ। দেখেন আপনি এটা না হইলে আপনি টিকটকে যান বা সোশ্যাল মিডিয়া যেখানে যাবেন, টপ কেনা একজন ভালো বক্তা বাংলাদেশের, যে কিনা পৃথিবীর গবেষণা কথা বলে, বেশ কয়েকজন আছে, ইসলামিক স্টাডি কথা বলতেছে, ধর্ম নিয়ে বা বিভিন্ন, তাদেরকে কেউ ওইভাবে না, আছে তাদের ফ্যান ফলোয়ার আছে, কিন্তু ওই লেভেলের না। তাহলে কারা? মামুন, ওই যে লাইলা, তারপরে আছে হইলো ওই যে একটা আছে এলেক্স সবুজ, যেটা কিনা করে মাছ ধরে, মাছ। আরেকটা আছে হইলো এই যে এই যে নাপিত ছিল, মানে চুল কাটাইছে, কিন্তু আসলে আমরা তো একটা কর্মরে না, ও ভালো করছে, কিন্তু ওই পেশার থেকে এখন চলে গেছে ওই দুবাইতে। ওই যে অপু, এগুলা করে, এরা হইলো সেরা এখন বাংলাদেশে। তারপরে হিরো আলম চিন্তা করেন কোন ব্যক্তি, যে কিনা 4টা 5টা বিয়ে করলো, সমাজ কি মেসেজ দিতেছে, মেয়েদের নিয়ে সেটা খারাপ করে নাচানাচি। মানুষের ব্যক্তি জীবন খুবই খারাপ আছে, কিন্তু একদম লাইমলাইটে নিয়ে এসে দেখাই দিবে এরকম না। তাই এদেরকে কারা আবার সেরা দিয়ে রাখছে, এই যে ইউটিউবার, ইউটিউব চ্যানেল, এরা এদের ব্রঞ্জ দেয়, অমুক দেয়, হালায় আমাদের মানে কি বলুম আপনার, এইসব কথার মধ্যে এমন একটা কথা আসছে যে, ধরেন আপনি একটা জায়গায় জমি কিনতে গেছেন, এখন বলতেছে যে জমি তো সবই ঠিক আছে, খাজনা পাতি এটা সে, বন বিভাগের একটু আপত্তি আছে। তাহলে ওই জমি ফ্রেশ হয় কেমনে? যেটা কিনেন একদম ভালো জমি, কোনো সমস্যা না। ধরেন একটা ছেলেকে বিয়ে করাইতে গেছেন আপনার পরিবারে, আপনি যদি দেখতেছেন ওই ছেলের বা পিতামাতা জিগে, মেয়ের পিতামাতা জিগে ছেলেকে, হ্যাঁ সব দিক দিয়ে ভালো, জব করে, ভালো গাড়ি আছে, বাবার বাড়ি আছে, সবকিছু আছে, কিন্তু ছেলে একটু গাঁজা খায়। তো এখন আপনি বলতেছেন কোনো সমস্যা নেই এটাতে, ওকে, তাহলে আর খারাপ দৃশ্য থাকে কি? ওইটা তো বিরাট খারাপ, মদ খাওয়া বা গাঁজা খাওয়া, তাহলে ওটা তো ধ্বংসের রাস্তা আছে। তা আমাদের দেশটা হলো এরকম, যে আমাদের দেশে যাই দিচ্ছেন, আমাদের এই যারা প্রতিভাবান বা যে চিন্তা করে, বা আমরা আসলে এমন একটা পর্যায়ে নিয়ে দাঁড় করে দিয়ে, আপনি দেখেন, আপনি টিকটকে যান না, দেখেন যারা খুব সুন্দর গান প্লেস করে। ধরেন আমি কিন্তু সালমান শাহর একটা আইডিয়া আছে, যেখানে সালমান নামে কিছু ভিডিও দিই। তো সালমান শাহকে পছন্দ করতাম একটা সময়, তো গান বাজনা না, আমরা ছোট সময় ছবি, আমি যে সালমান শাহ যখন মারা যায় তখন খুবই একটা লেভেল ছিলাম, ওইটার হিসাব আলাদা। তখন আমি ক্লাস 5-এ পড়ি, খুব সম্ভবত 96।
তো ওই সময় সে মারা যায়। তখন আমি বড় হইয়া তার ছবি কিছু দেখছি, ভাল লাগছে। এখনো চুল দেখেন তার মতোই রাখি। তো এখন মজার বিষয় হলো যে ওই স্টাইলের কিছু ৮-১০ টা ২০ টা ছেলে আছে তারা ভিডিও করে, তাদের বেশি ভিউ অনেক কিছু আসে না ২-১ জন বাদে। আসে কি দেখবেন যেগুলা নাচে, ওই যে হিরো আলম, খারাপ ওইগুলা দেখবেন লাখ, লাখ কোটি ভিউ কিনা নিতেছে এগুলা বলতে গেলে ভাই অন্যরকম। তো এখন এইজন্যই বললাম যে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আমাদের ভুল ভ্রান্তি থাকবে। আমি কিছু কথা বললে আমার এখানে সংশোধন, কারণ মানুষ আপনি আমার ভুল পাবেন না এরকম কোনো কথাই নেই। কারণ আমার ভুল হাজার পাবেন কথার ভিতরে। তবে সংশোধন করে দেওয়ার জন্য আমাকে ভালো মেসেজ করবেন, আমার সাপোর্ট করেন। আমি যে কথাগুলা বলতেছি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আমি যদি কোনো ভালো কথা বলি আমাকে সাপোর্ট করলেন, উৎসাহিত, বা কোনো বিষয়ে যদি ভালো কথা ওই প্রসঙ্গ নিয়ে কথা বলেন আমাকে বলতে বলেন যে ইঞ্জিনিয়ার সৈকত ভাই, বাবু ভাই, আপনি আমাকে, আমার নাম হলো ইঞ্জিনিয়ার তসলিম মোহাম্মদ সৈকত বাবু। আপনি যদি একটু কাইন্ডলি আমাদেরকে ওই প্রসঙ্গে কোনো কথা যদি আপনার কাছে থাকে, এমনি বানায় বলেন না, বাস্তবিক থাকে বলবেন। আমি ওই প্রসঙ্গে নিয়ে কথা মেসেজ করলে যদি আপনি নিচে আমাকে বলেন, আমি যদি দেখি হ্যাঁ করার মতো আল্লাহ এবিলিটি বা মস্তিষ্ক দেয়, আসলে কথা তো মস্তিষ্ক থেকে আসে। আমি নিজে ইচ্ছা করে বললেও সবকিছু সুন্দর হবে না, আমার কথা আপনি শুনবেন না। কিন্তু কথা হয়তো একদিন ভালো কথা আসবে, একটা কাজের কথা আসবে, পৃথিবী দেখবে। আমি চাই সেটাই, যে কাজটা পৃথিবীর জন্য কার্য, আমি যাতে কাজ করে যেতে পারি। আমি সামাজিক না, মানুষের জন্য কাজ করতে চাই। এখানে দেখানো না, পড়ানো না। আমি আপনাদের এই যে অনলাইনে যে ভিডিও কথা বলা, এটা শুধু কারণ পৃথিবীর বিভিন্ন দেশ আছে যারা কিনা কোনো কথা শুনতে চায় না। তারা ভাবে তাদের যে থিওরি এটাই সেরা, ভুল। যে ডোনাল্ড ট্রাম্প ভাবতেছে তার থিওরির উপরে কোনো সেরা থিওরি নেই। কিন্তু তার থিওরি আগামী যদি ৫০০ বছর তারা করতো, মানে শাসন করতো আরো, তো সেইখানে দেখা যাইতেছে যে তার শাসন আমলে উনি যা করলো, এতে তার ওইখান থেকে আরো ৭০ বছর ১০০ বছর কমে গেছে। তার মানে ৪০০ তে চলে আইছে। এরকম আরেকটা প্রেসিডেন্ট আসবো যে কিনা এমন কিছু কাজ করব তার থেকে আরো ৫০ বছর কমে যাবে। এভাবে তার যে আয়ুটা যেটা ছিল ৫০০ বছর থাকার কারণে একটা সময় দেখা ২০ বছর ৩০ বছরের মধ্যে তাদের ধপাস করে তাদের সরকার পতন হয়ে যেতে পারে। কারণ কি তাদের দেশ পৃথিবী থেকে পতন হয়ে যায়। কারণ তাদের থিওরি মানুষ বুঝা ফেলাইতে পারে। তাদের চিন্তাধারা বুঝা ফেলে। এখন ওইখান থেকে তাদের চেঞ্জ হইতে হবে। তা চেঞ্জ করার জন্য তাদের কি দরকার হবে ১ নাম্বার, তাদের এই আমেরিকার প্রয়োজন হলো ওই টেকনোলজিক্যাল ভিত্তিক যে ছেলেগুলা যারা বুঝে পৃথিবীকে রিজন চেঞ্জ করতে, তারা মানুষের মন বুঝে কিভাবে চেঞ্জ করতে হবে, ওই মানুষগুলো, এবং এখনকার না আগামীর ৫০ বছর ৩০ বছরে কি প্রয়োজন ওইটার গবেষণা, ওই বিজ্ঞান মনস্কা তাদেরকে দেওয়া, কিভাবে পৃথিবীকে ঠান্ডা রাখা তার দিকে নেওয়া, তাকে মানে মানানো, তার প্রতি আনুগত্য আনা, এই বিষয়গুলো তাকে রিসার্চ করতে হবে নতুন করে, আগের রিসার্চ না। ওই যে যেমন আগে তারা ছিল দিত, কি বলে এটার নাম, প্রত্যেকটা জায়গায় তারা এই যে ডিবি লটারি দিত। আমাদের মতো অনুন্নত দেশগুলার ডিবি লটারির মাধ্যমে তাদের দেশে যাইতাম। তাদের দেশে সম্পূর্ণ খরচে বিনা খরচে নিয়ে যেত। আমাদের এলাকায় অনেক ছেলেপেলে গেছে। আমার এক পরিচিত বাবু ভাই, অন্যান্য অনেক ভাই আছে যারা ডিবি লটারিতে গেছে। আসলে বিশ্বাস করেন তাদের যোগ্যতা আল্লাহ তাদেরকে মানুষ দিছে, তাদের যোগ্যতা তারা আমেরিকা গেছে, ডিবি লটারি লেগে গেছে। কিন্তু তারা ওই সময় কি যোগ্যতায় তাদেরকে নেওয়া হইছে সেটার কোনো ভ্যালুইটি নাই। এখনো তারা ওই দেশে এমন কোনো বিজ্ঞানী, বড় কাজ এরকম, আসলে আমেরিকার কি হাজার লক্ষ মানুষ তার দেশে নিয়ে কি পেঁয়াজ কাটানোর দরকার? তারা যদি পৃথিবীকে চালাইতে যায়, আমি তার বিরুদ্ধে বলতেছি না। তারা ভাবে আমি বিরুদ্ধে, কিন্তু আসলে কি তাদের দেশে কি পেঁয়াজ কাটানোর জন্য, তাদের দেশে কি একটা মূলা তাদের রেস্টুরেন্ট চালানোর জন্য, তাদের ট্যাক্সি ক্যাব চালানোর জন্য, তাদের দেশে ওইটা করার জন্য তারা তারা এইভাবে ভারী হচ্ছে দল। একটা জায়গায় বিগ সেক্টরে তারা মানুষ ভরে যেতেছে, তাদের দেশ বিগ হচ্ছে, অনেক বড় জনসংখ্যা বাইরের গোষ্ঠী হয়ে যেতেছে। কারণ আপনার এই কোটা ভিত্তিক এইভাবে আপনি ওই ব্যক্তিকে নেওয়ার জন্য তো আসেন নাই। ধরেন একটা ক্লাসে ৬০ জন ছাত্র ভর্তি হইতো সব জায়গায়, ৪০ জন ৬০ জন। তো ওইখানে কিন্তু অনলি বেস্ট ছেলে, পড়াশোনায় সেরা মেধাবী, সামনে দেখবেন হাতে গোনা ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা ফিফথ পর্যন্ত। আর বাকি যে ৫৫ জন, এইটা কিন্তু আপনার খুব বেশি মেধাবী না। ওইখানের মাঝখান থেকে ২-১ জন আপনি বের হয় খুবই টপ ১০ বা ১২র ভিতরে গিয়া পড়ছে। ওরকম একজন। তাইলে এই ৫-৭ জনের উপরে ওই ৬০ জনের ভিতরে কোনো আসলে পড়াশোনা ওই ৫৫ জনের করা উচিত না। কারণ এরা কোনো কাজে আসবে না। আমাদের দেশটা ওইভাবে নিলে আরো ভালো হইতো। তো ওই ৫-৭ জন যে ভালো এরাই শুধু পড়বে। আর বাকিগুলা না অন্যান্য কাজে লাগাই দাও, সেক্টরে কাজে লাগা। তাদেরকে ওই কাজে দক্ষতা বাড়ানো। তাদের মেধায় আনা দরকার নাই। তো মেধা হবে না। তো আমেরিকাও ঠিক ওই যে অল্প লোক যাদেরকে সার্ভে করা, এই যে আলোচনা, এই যে আপনি যে YouTube চ্যানেলে পৃথিবীতে দিছেন, আপনারা এটা দিয়া এআই দিয়া পৃথিবী চালাচ্ছেন। তো সব
সবকিছু ইন্টেলিজেন্ট করতেছেন, আপনি এআই ইন্টেলিজেন্ট করে লাভ কি? মানুষের উপরে তো এআই নেই, মানুষ যে ব্রেন, নতুন একটা শিশু জন্ম হয়েছে, আপনার ফেরাউনের গল্প শুনবেন যে মুসা আল্লাহ ইসলাম তার ঘরে জন্ম হয়েছিল, তার ভবিষ্যৎবাণী করছিল ওই এলাকার সমস্ত ইয়ারে, যে জ্যোতিষী কি বলছিল তাকে, এটা কোরআনে আছে যে তো আপনার হাতে, এমনের হাতে আপনার মৃত্যু হবে বা আপনার ধ্বংস হবে, সে আপনার ঘরেই জন্ম নিবে। ঠিক আছে, তো এই বিষয়টা কিন্তু আপনার খেয়াল করবেন, এটা কোরআন বলছে, মানে ইতিহাস থেকে আপনার শিক্ষা নিতে হবে। তাহলে আমেরিকা আপনি খেয়াল করে দেখেন যে এই যে ইউনাইটেড স্টেটে যে এই যুক্ত যুক্ত যুক্তরাষ্ট্র, আপনাদের যে থিওরিক্যাল এই যে মানুষগুলারে নিছেন, তারা কি করতেছে ওই দেশে ট্যাক্সিকে পিএস কাটা বা বড় বড় কর্পোরেটে ছোটখাটো কম দামি চাকরিগুলা তাদেরকে দিয়ে তারা বাংলাদেশের তুলনায় প্রচুর টাকা, ইন্ডিয়ান তুলনায় প্রচুর টাকা বেতন করে এখানে কাজ করতেছে, জীবন বিএপি লিড করতেছে। আর এইখানে আপনি মেধাবী নিতে পারেন এই বাচ্চা, কারণ ওইগুলো আপনি খুঁজে, কারণ আপনার পদ্ধতি ছিল ভুল, যে মেধাবী কিভাবে চিনবেন, এটা তো জোহর এমনি রাস্তাঘাটে পড়ে থাকে কত ধরনের আপনি সব ময়লার মধ্যে তো আপনার হীরা চকচক করবো, কিন্তু এটা বুঝতে পারেন না আপনার চকচক করে নিয়ে। কিন্তু এটা যদি আপনি বের করতে পারতেন, তাহলে আপনার আমেরিকা 200 বছর আগে আবার চলে যেত। এখন 2025-26 সাল, এটা চলে যেত 3026 সালের, মানে 1000 বছর আপনার হাতে চলে আসতো, আপনার হাতে ক্ষমতা। কারণ কি, ওই যে মানুষগুলো আপনাকে কারণ মানুষ তো তার বিজ্ঞান আর তার কর্মের কাছে সে হাইরা যায়, সে বুঝতে পারে না সেই কর্ম তার কি। তো ওই প্রসেসটা ওইখানে সর্বোচ্চ পর্যায়ে দরকার ছিল, তো এইটা নেওয়ার জন্য আপনার হাতে এখন তো আরো সবচেয়ে বেশি মোক্ষম। ওই সময় যেমন লটারি চিঠির মাধ্যমে নিতে হয়েছে, আপনি যাচাই করবেন, এই প্রসেস ছিল না, হয়তো এম্বাসি ফেস করতে হয়েছে সে। এখন তো ইউটিউব আছে, ইউটিউব চ্যানেলে আপনি পুরো 12 কোটি, এই ধরো 800 কোটি পৃথিবীর মানুষ আছে, সকলকে কথা বলার জন্য ওপেন স্পেস করেন, কথা বলতেছে, তাদেরকে আপনারা মনিটাইজেশনে নেন, যে সকলকে মেন্টালিটি, যে এদের সার্ভে করো কোন মানুষগুলা কি ধরনের গভীর ভাবে কথা বলতেছে, কোন বিষয় নিয়ে বলতেছে, সে কি বিদ্রোহী কথা বলতেছে, কোন কোন সেক্টরে কথা বলতেছে। সবাই তো একসাথে না, কেউ বিজ্ঞান নিয়ে কথা বলবে, কেউ সমাজ রাষ্ট্র নিয়ে কথা বলবে, কেউ পানি নিয়ে করবো, কেউ বায়ুমণ্ডল, কেউ এই ভূমণ্ডল নিয়ে কথা বলবো, কেউ স্যাটেলাইট নিয়ে কথা বলবো, সবকিছু। তো এইগুলার মধ্যে কোন ট্যালেন্ট তার ভিতর আছে, তো ওই ব্যক্তিও তো ওরকম মাস্টার ট্যালেন্ট থাকতে হবে, যে কিনা এটা খুঁজে নিব। আপনার দেশে একটা হিরোই নিতে চান, ধরেন আন্ডল সোয়েজনেগারের মতো, তো এই সোয়েজনেগারের ছবি পৃথিবীতে সকলেই মনে রাখবে, ভুলতে পারবে না। তা তার মতো আরেকটা প্রজন্মে সে তো বৃদ্ধ হয়ে গেছে, তার মতো সে এখন একজন হয়ে গেছে, হ্যাঁ। তো এই শ্রীনগর আপনাদের হলো মেয়র হয়ে গেছে আপনার অঞ্চলে, তো মেয়রের মনে হয় সে এখন মেয়রও নাই। তো ওই অঞ্চলে তো এখন আর সৈয়দনগরের আর ওরকম ওই যে টার্মিনেটর ছবিগুলো আসে না। তা আরেকটা নতুন টার্মিনেটর বা ওই ধরনের আধুনিক ছবি করতে গেলে আপনাকে কি দরকার, ওরকম আরেকটা নায়ক তৈরি করতে হবে, বা ওরকম এর চেয়ে টপ লেভেলের আনতে হবে। তাহলে ওয়ার্ল্ড থেকে আপনি খুঁজে নিতে হইলে আপনাকে স্যাটেলাইট দিয়ে বুঝে নিতে হবে কাকে চলে, ওই পুরাণ চলবে না। এখন কথা হয়েছে যে পুরাণ চিন্তাধারা টোটাল ডিলেট করতে হবে। এই নতুন প্রজন্মের জন্য নতুন চিন্তা, তাদেরকে মন শান্তি করার আগে বলে গেছি কি কি চাইতে পারে। তা আপনি ওইখানে এটা দেন, কারণ আপনি যখন চাওয়া পাওয়া মিট করতে চান, তখন আপনি এটা করতে, আপনাকে আপনাদের কাছে এইটাই কথা, যে পৃথিবী যখন আপনি চালাবেন, পৃথিবী যখন আপনি লিড দিবেন, তখন আপনার কাছ থেকে নতুন পৃথিবীর নতুন তত্ত্ব এই যুব সমাজ, এই ইয়ং জেনারেশন খুঁজে পেতে চায়, কারণ তারাই পৃথিবীকে আগায় নিবে আগে। আর আর বিজ্ঞানী তৈরির প্রসেস দেন, যে ওই যে বলছিলাম না, যে একটা প্লেন ভাঙ্গা মাঝখানে ফালায় রাখলে, এখানে যদি গ্রামের ছেলে পেলে ছোট বাচ্চাগুলাকে ওইখানে দিয়ে দেওয়া যায়, 20 বছর খাদ্য পালন করে, ওই প্লেনের অংশের সাথে সাথে আনাম প্লেন, ভাঙ্গা প্লেন সব দিয়ে তো একটা একটা মানে কি বলে পুরাতন এয়ারপোর্টের ভিতরে রেখে দেয়, ভাঙ্গাগুলা সে ভাঙবে, আবার দেখবে, উনি আবার ঠিক করার মতো মেশিনও পাবে। এইগুলা যখন সে করতে থাকবে, একদিন সে প্লেন না, এর চেয়ে দ্রুত গতির কি বানান লাগে সেটা সে বানাইতে পারবে। তার মানে আমি যে প্ল্যানটা আপনাকে দিচ্ছি, এই প্ল্যানটা আপনাকে মাথায় নেওয়া সবচেয়ে জরুরি। আর যে আমার মতো টিকটক করি, মানে ইউটিউবে এইগুলা আপলোড করি না, আমার কথা আপনার 50 জন 200 জনের বেশি হয় না, 12 জন হয়, 14 জন হয়, 8 জন হয়, 6 জন হয়, এগুলো আপনাদের কাছে যাওয়ার কোনো জায়গা নাই। কারণ কি, ওই প্ল্যানে আমাদেরকে এই ভিডিও ঢুকতে দেয় না, কারণ আপনাদের ওই যে প্ল্যান এরকম, এখানে বিজনেস দেখে ফেলাইছেন, অর্থনৈতিক, আপনি অর্থনৈতিক এতদিন ছিল সর্বোচ্চ পর্যায়ে, শহর বানাইছেন, বড় বড় কেউ কোনো বাধা দেন, এখন অধিকার যায়েন না। কারণ কি, আমি ছোট্ট একটা উদাহরণ দিই, আওয়ামী লীগ সরকার বাংলাদেশে করতো না, যদি তার মন্ত্রী এমপিরা কোনো কারণে তার বাড়িঘর এরিয়াতে, গ্রামে এই বড় বড় মানে রাজপ্রাসাদ তৈরি না করতো, মানুষের যে হাক আছে না, দেখবেন মানুষের মনটা কি জানেন, আপনি দুই ভাই, আপনি এক ভাই, এক আপন পেটের দুই ভাই, আপনি একটা বড় বিল্ডিং তৈরি করছেন, 5 তলা, উনি কি করছে ওইখানে গিয়া পারে নাই, গরিব টিন সেট, এখন গরিব টিন সেট কি করে, বারবার খালি বকে, ওই 2 নম্বরই কাম করে, কোন কোন জায়গায় যায়, যায় এই বাড়ি ঘর করছে, কেউ আইলে জিগাইলে ওর মাইয়া পোলা বড় হইছে, বিয়া হইলো, বড় ভাই ছোট ভাইয়ের কথা কয় বালনা, এই বুসপুর, এই সেই কয়ে দেয়। এটা বাস্তব।
কারণ কি সে তার ধ্বংস চায়। আর পারলেও ওর বিল্ডিং ভেঙে ফেলায়। তো এখন কথা হইছে ওই যে যারা মন্ত্রী এমপি তারা নিজের বাড়ি করছিল ৩০০ জনে। এখন ৩০০ জনের গ্রাম থেকে দেখেন একটা এমপি মন্ত্রী গ্রামে থাকতে পারে নাই শুধু তার এই অত্যাচার সেটা আলাদা বিষয়। ওই যে বাড়িঘর দেখছে মানুষ দেখেন আক্রমণ করছে সেই সাকিব আল হাসান, মাশরাফি তারা ক্রিকেট খেললেও ওখানে বাড়িঘর করছে। এরপরে তো মন্ত্রী এমপি হইছিল ২ জনে। তো ওইখানে গিয়ে অ্যাকশন করছে। ঠিক আছে? বাড়িঘর জ্বালাই দিছে। তো মানুষ জ্বালাইছে কেন এটা আপনি সহজভাবে ক্ষোভে এইটা পায় না এটা না তার খাবার সেই খাইছে সে দেখতে পারে না কইতেছে যে ওর বাং ওর এত ভালো বাড়ি থাকবে ঘর ভেঙেওয়ালা ঠিক আছে এটা হলো মানুষের মন মানুষ এই জায়গায় গিয়ে পৌঁছে গেছে তো এই যে পৃথিবীর যে মোড়ল যারা চান তারা যদি এই চিন্তাধারাগুলাকে এই পর্যালোচনা এবং আলোচনায় না আনতে পারেন ডিপ স্টেটের সাথে আলোচনায় যদি এগুলো না বসেন এগুলোই তো ডিপ স্টেটের আলোচনা হইতে পারে হচ্ছে রং এর চেয়ে উন্নত এই চেয়ে আধুনিক তাইলে আপনি টপ লেভেলে শাসন করতে চান আপনাদের চাওয়া পাওয়ার আরেকটা আছে যে না আমি লং টাইম শাসন দরকার নেই সকলকে আমি ছেড়ে দিয়েছি যাই যেভাবে চালা আমার দেশ পৃথিবী আমি চালাই অমুকে চালাই তখন আপনি আরেকজনের গোলামি চুক্তিতে চলে যেতে এটি নিয়ম কারণ আমি যেদিনকা নিজের রাজপাশে সিংহাসন ছাড়বো পরের দিনই গোলাম গিয়ে ওইখানে বসবো বসে আমার করবো যে আমি তো ভালোর জন্য ছেড়ে দিচ্ছি কিন্তু উনি বলবো যে তুমি যাও গিয়া আমার জন্য পানি নিয়ে আসো আমার খাবার নিয়ে আসো ওই সৈন্য ওই নারী ওই বাইজিকে নিয়ে আসো এই কাজ করো আমার জন্য সেরাপ ডালতে কো এই সেনাপতি সাপ এইগুলা বলতে হবে তাহলে এই কথা আপনি ছাড়ছেন হলে আমি একটু শান্তিতে গিয়ে ঘুমাই এটার জন্য না কিন্তু সে এরকম তার মানে আপনি ছাড়া যাবে না এই জন্য বললাম যে পৃথিবী যেখানে যত কিছু হোক আমাদের এই যে যারা ইউটিউবে কথা বলে আপনি আরো উদ্বুদ্ধ দেন তাদের রিচ করেন তারা ইনকাম করলে টাকা ব্যবস্থা করে দেন যারা ইয়ং জেনারেশন নতুনত্ব নিয়ে কথা বলতেছে কিন্তু দেখা যায় এগুলোর পিছনে অন্যভাবে না লাগে এদেরকে টপ লেভেলে নিয়ে আসতে হবে কারণ এদের কাছ থেকে আপনি কিছু পাবেন তাদেরকে আপনার দেশে জায়গা দেন টপ জায়গা দেন যেখানে সে অর্থ বিত্ত এবং সবকিছু পাবে তার গবেষণা ফুল সে সেটেলমেন্ট দিয়ে দিবে ওইগুলাকে আপনার দেশে জায়গা দেন আর যেগুলা ওই যে পেঁয়াজ কাটতে গেছেন ঝামেলা করতে গেছেন রেডিশন বা আপনার প্রতি একটা দিন সময় পেলে আপনার দেশের যে অরিজিনাল আমেরিকান তাদেরকে ওই দেশ থেকে বের করে তারা রাজ্য দখল করে ফেলাবে এটা বাস্তবতা ঠিক আছে আমি যদি এগুলা নিয়ে বলতে যাই আরেকটা এপিসোড করতে হবে তা আমার কাছে একটাই সবচেয়ে বড় কথা হচ্ছে যে আগামী বিশ্বের জন্য আগামী পৃথিবীর জন্য আগামী কর্মের জন্য আগামী জীবনধারার জন্য যদি কোনো কারণে কোনো উন্নয়ন খুঁজে পেতে চান আর কোনো ধরনের পৃথিবীকে গ্লোবালাইজ আরো সুন্দর ভালোবাসার তত্ত্ব দিয়ে চালাইতে চান তাহলে আপনাকে নতুন থিওরি নতুন চিন্তাধারা এই সমাজকে মানে আপনাকে কি করতে হবে লাগামে টাইনা ধরতে হবে এবং এখান থেকে মানুষকে নিতে হবে মানুষের ব্রেনকে নিতে হবে আপনার নাহলে পৃথিবীর ডেভেলপমেন্ট আনা যাবে না মানুষ ছাড়া এই বড় বড় বুর্জ আর খলিফা হইতো না মানুষের ব্রেন টেকনোলজি দিয়ে হয়েছে এখন এটা সব আইকনিক হয়ে গেছে আপনার দেশে আছে ওই যেটা নতুন হইছে টুইন টাওয়ার ছিল যেটা ভাঙার পরে এখন তা আমার কথা হচ্ছে যে আমরা সমাজ সংসারে যাই চাচ্ছি মানুষের উপরে কোনো কিছু না কারণ সর্বশেষ এই কথাগুলো আমি শেষ করব সেটা হচ্ছে সবকিছু আল্লাহ মালিক সবকিছু তিনি পরিচালক সেই জানে সবকিছু তারপরে স্টেপ হচ্ছে যে মানুষকে যেভাবে পরিচালনা মানুষের প্রয়োজনে পৃথিবীর সকল যন্ত্র লড়ে সকল পৃথিবীর লোকে এই মানুষই আপনাকে সেরা আমেরিকা করে রাখছে এই মানুষই আপনাকে সেরা আমেরিকার থেকে নিচে নামাই দিতে পারে যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে কয়েকটা দেশকে নামাই দিছে তার পাওয়ার থেকে ফ্রান্স জার্মানি এরা কই গেছে এখন চলে গেছেন তারা আপনার লেয়ার নিয়েছেন কিন্তু সেরাতে নাই তা আমি কি এই কথাটা বুঝতে পারলাম যে মানুষের যেমন আপনি একটা বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি তৈরি করছেন এর ভিতরে হাজার হাজার লোহা লক্করের যন্ত্র তৈরি আছে সবকিছু যেমন একটা রডের ইন্ডাস্ট্রি একটা প্লেনের ইন্ডাস্ট্রি সবকিছু এগুলো সব পড়ে রয়েছে একা একা হয়ে যাবে একটা মানুষ ওইগুলো ওদের ভিতরে গিয়ে সুইচ না টিপলে ওইগুলারে মেটেরিয়ালস না দিলে ওইটা কোনোদিনই সেরা জায়গায় আসবে না ঠিক আছে ওইটা আর প্লেন হয়ে আসবে না ওই রড হয়েও আসবে না তাহলে এটা হচ্ছে আমার মূল বক্তব্য ছিল আরেকটা হচ্ছে যে আমার কথায় কারো মনে দুঃখ কষ্ট বা কোনো সমস্যায় পড়লে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম